আচ্ছা বড় ভাই, রাজস্থান কত বানিয়েছিল আজকে? 250 রান? 300 রান? 300 রানের টার্গেট ছিল? ছিল না গো, তাহলে কতটা ছিল? 160 রানের? আরে ছি 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 ছি, 160 রানের টার্গেট ছিল? আর বইলো না ভাই, আমি এলএসজির ব্যাটারদের খেলা দেখে ভাবলাম তো 250 রানের টার্গেট ছিল গো। মানে ওরা যা স্পিডে নামছিল আর সেই স্পিডেই তো ফেরত যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল কারোর কাছে যেন দাঁড়ানোর টাইম নেই, কারণ 250-300 রানের চেস বাবা, মুখের কথা, দাঁড়ানো যায়? এসি চার্জ করতে হবে সঙ্গে সঙ্গে, এসি চার্জ করলে আর চলে গেল, দিয়ে ভাই প্যাক হয়ে গেল তোমার 119 রানে। মানে সত্যি এর থেকে লজ্জার হার আর মনে হয় হতে পারে না কিছু ভাই, বুঝলে? 160 রান চেস করতে পারলে না এরা ইয়ার। 160 রান চেস হলো না এদের দ্বারা। অত লম্বা ব্যাটিং লাইন আপ তোমার, মিচেল মার্শ, নিকলাস পুরান, ঋষভ পান্থ, আয়ুষ বাদনি, এই ব্যাটিং লাইন আপ থাকার সত্ত্বেও 160 রান চেস করতে পারলে না এরা। রান চেস করতে দূরের কথা, ধারে কাছে যেতে পারলে না ভাই। 18 ওভারে প্যাক হয়ে গেছে, 40 রানে ম্যাচ হেরে গেছে ওরা, 40 রানে। রাজস্থান আজকে এলএসজিকে 40 রানে হারিয়ে দিয়েছে। 159 রানের টার্গেটে এরা 119 রানে প্যাক হয়ে গেছে। মানে সত্যি ধন্য ভাই তোদেরকে, বুঝলি তো? কত সুন্দর এর আগের বারে টিমটা কত ভালো ব্যাটিং পারফরমেন্স দিচ্ছিল, যেমন মারগ্রাম মারছিল সেরকমই তোমার মিচেল মার্শ মারছিল, আর তার থেকেও খতরনাক ওই গ্যারা লঙ্কাটা, ওরে বাপ রে মার, আবার ধাগা খুলে দিচ্ছিল মেরে ভাই, টেকা যাচ্ছিল না। ওদের টপ থ্রিকে যতক্ষণ না কেউ ফেলতে পারছিল ততক্ষণ সবাইকার ভয়ে হাত পা কাঁপছিল যে ভাই এরা মারবে, এদের তিনজনকে ঝাঁক করে ফেলো। এইবারে ওরা বললে যে আর ফেলতে হবে না তোদেরকে, আমরা নিজে থেকেই ভাই গড়বড় করে দিচ্ছি, বুঝলি তো? দিয়ে এরা ওপেনিংটাও ভেঙে দিল, ওপেনিং জুরিটাও, আর 3 নম্বর থেকে ওকে সরিয়ে দিল, দিয়ে এবারে লেতিয়ে পড়ে আছি। মানে আজব একটা টিম। এখনো টাইম আছে, এখনো টাইম আছে, তোরা কিছু টাফ পাল নে, নাহলে হবে না ভাই, হবে না তোদের দ্বারা। মানে কেকেআরেরটা একটা বারের জন্য মানা যায় যে কেকেআরের কপাল খারাপ ভাই, ফাস্ট বোলারটা ইনজার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথমের দিকে অত তোমার স্পিনারগুলো ফর্মে ছিল না, মানা যায় ভাই যে কপাল খারাপ, ঠিক আছে? সিএসকেরটাও মানা যায় ভাই, সিএসকেরও সেম ইঞ্জুরি প্রবলেম, কেকেআরের থেকে তো সিএসকের আরও বেশি ইঞ্জুরি প্রবলেম। যারা ভাই অ্যাভেলেবেল আছে, একটু ভালো খেলছে, ওদেরকেও নজর লেগে যাচ্ছে, ওরাও ইনজার্ড হয়ে গেছে। এই দুটো টিমের না হলে মানা যায় এদের নিচেই থাকাটা। বাট এলএসজি, এদের কাছে কিসের কমতি আছে? পেস বোলিংয়ের ফ্যাক্টরি আছে, ব্যাটিংও মোটামুটি ভালোই আছে, স্পিনারও ভালোই আছে, তারপরেও এরা ভাই 9 নম্বরে আছে। 9 নম্বরে 7টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে আর 5টা হেরেছে। 5টা, লাস্ট 5টা না 6টা ম্যাচ তো ঘরে এরা সমানে হেরেই আসছে। আর হারবে না কেন? হারবে না এটা কেন? এরকম ব্যাটিং করলে কেন হারবে না? ওকে বোলাররা তো যথেষ্ট দিয়েছিল বলো, ওদের নিজেদের তুলনায় তো ওরা যথেষ্ট, মানে ওদের যতটা ক্যাপাসিটি আছে ওরা সেরকমই পারফরমেন্স দিয়েছে। 160 রানে আটকে দিয়েছে, মানে আবার কি করবে? আচ্ছা, রাজস্থানের ব্যাটারদের দিকে ওদের কি কোনো শিক্ষা হয়নি যে ব্যাটিংটা মোটেই তোমার পিচটা মোটেই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ নয় গো, এখানে দাঁড়িয়ে খেলতে হবে, সময় নিয়ে খেলতে হবে। লাস্টে জাড্ডুদার ইনিংটা তোমরা দেখলে না, 39 বলে 43 রানের জাড্ডুদা কিভাবে খেললো, দেখে তো বোঝাই যাচ্ছিল যেটা হাই স্কোরিং পিচ নয় ভাই, নর্মাল ম্যাচ, বুঝলো তো? মানে নর্মাল পিচের ম্যাচ আর কি, সেরকম আর কি দুমদারাক্কা মারার মতন পিচ নয়। তারপরেও অত স্পিড কিসের? প্রথমের 3টে ব্যাটারি গোল্ডেন ডাক মেরেছে, সরি ডাক মেরেছে, নর্মাল ডাক, ঠিক আছে? খালি তোমার বাদনি গোল্ডেন ডাক মেরেছে, ঋষভদা 3 বলে 0 আর মারগ্রাম 6 বলে 0। 3 ওভার শেষে 16 রানে 3টে উইকেট, সেখানেই মনে হয়ে গেল ভাই যে কেল্লা ফতে হবে না আর এদের দ্বারা, বুঝলে তো? মানে আলাগ লেভেলেরই খেলছে এরা। এখনও টাইম আছে, এখনও টাইম আছে, তোমরা কিছু টাফ কল নাও, ঠিক আছে? এমআই যেমন টাফ কল নিল, বড় বড় প্লেয়ারগুলোকে বসিয়ে দিল, ডোমেস্টিক প্লেয়ারকে চান্স দিল, তোমরা ওরকম কিছু করো। আর যদি ওরকম কিছু চিন্তা না থাকে তাহলে আর কিছু বলার নেই ভাই, ঠিক আছে? তো গোয়েঙ্কা দাদা, তুমি এখনো টাইম আছে, বকো এদেরকে, ঝাড়ন দাও, ভালোবাসা দেখিও না, ক্যামেরার সামনে ভালো সেজো না, তাহলে এরকমই দেখতে হবে তোমাদেরকে। বাট তারিফ করতে হবে আজকে রাজস্থানের বাঙ্কা না বোলিং, ওরে বাপরে, বিশেষ করে আচার সোনার, না আজকে আচার বলো না ভাই, আজকে যথেষ্ট রেসপেক্ট দেবো আমি জোফরা আর্চার ভাই। জোফরা আর্চার মানে সেই ওল্ড জোফরা আর্চার মনে হচ্ছে, বোলিং রে বাপ রে। তোমার ওই কত নম্বর ওভারে দেখবো, এটা আই থিঙ্ক 5 নম্বর ওভারে জোফরা পুরানের ভাই একদম পুরো প্যান্ট গিলে করে দিয়েছিল, প্যান্ট গিলে আইসা বাউন্সার দিচ্ছে সেই ওল্ড জোফরার মতন, সে মনে হচ্ছে মানে মাথার খুলি উড়িয়ে দেবে, যেমন বাউন্সার দিচ্ছে আর সেরকম স্পিড ভাই। ও কতগুলো তোমার 4 ওভারই বল করেছে আজকে, 4 ওভার বলে মোটামুটি 17টা না 18টা 145+। আরে গাঁ গাঁ করে ছুঁচ্ছে, আবার মুখের সামনে দিয়ে বাউন্সার সাঁই 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 করে যাচ্ছে একবারে, বাপরে। সে একবার টেস্ট ম্যাচের মতন বোলিং, বুঝলে? মনে হচ্ছে মেরেই ফেলবে আর একটু হলে, ভাই মেডিন ওভার করে ফেললো। তারিফ করতে হবে, হেভি বল করেছে, হেভি। যেমন ওদের পাওয়ার প্লেতে উইকেট পড়েছে, সেরকমই এদের পাওয়ার প্লেতেও ভাই উইকেট পড়েছে। দেখে ভালো লাগলো ভাই যে ব্যাটারদের টুর্নামেন্টে বোলারদের মধ্যেও আজকে কম্পিটিশন হলো। মানে বোলারদের আজকে ম্যাচ ছিল অ্যাকচুয়ালি, এলএসজির বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে, মানে যথেষ্ট ভালো করেছে। চেষ্টা করা বলা ভুল হবে, ভালো করেছে। 159 রানে আটকে দিয়েছে, মানে আবার কি করবে? আবার কি চাও তোমরা? আবার কি করবে ওরা তোমাদের জন্য? সেই জায়গায় যদি তোমরা
119 রানে প্যাক হয়ে যাও 18 ওভারে, তাহলে তোমাদেরকে আর কিছু বলার নেই ভাই। মানে লজ্জা লাগা দরকার তোমাদের নিজেদেরই, যে আমাদের এত লম্বা একটা ব্যাটিং লাইন আপ থাকার সত্ত্বেও একই তো এদের 7 নম্বর অব্দি ব্যাটিং ভাই, এরা যত পারে বোলার খেলায় খালি। তোমরা এখনও থিঙ্কিং চেঞ্জ করো, ঠিক আছে? তোমাদেরকে এখনও বলছি যে বোল্ড কল কিছু নাও তোমরা, না হলে এরকমই যাবে তোমাদের, যদি কোনো ইচ্ছা না থাকে ট্রফির মরফির, ঠিক আছে? টপ 4 যদি কোনো শখ টক না থাকে তাহলে এইভাবেই এগোক তোমাদের গাড়ি। আর যদি ইচ্ছা থাকে যে কামব্যাক মারবো, ভালো পারফরমেন্স দেবো, তাহলে এখান থেকে দলে চেঞ্জ দরকার আছে, নাহলে হবে না। দলে চেঞ্জ না করলেও অ্যাটলিস্ট ব্যাটিং পজিশনে চেঞ্জ করতেই হবে, নাহলে খুবই চাপের ব্যাপার আছে। তবে আবার তারিফ করতে হবে তোমার রাজস্থানের বোলিংয়ের, ভাই টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস বোলিং হয়েছে। তার উপর সেলিব্রেশনগুলো দেখছিলে ভাই, জাড্ডুদা নিকোলাস পুরানের উইকেট নেওয়ার পরে বলছে তুই আমার পকেটে, নিকোলাস পুরান আমার পকেটে থাকে, ঠিক আছে? তারপর বিষ্ণুই উইকেট নিলে, কার একটা উইকেট নিলে গো বিষ্ণুই, বলছি পরে আমি উইকেট নেওয়ার পরে ভাই সাইন, দিগ্বেশ রাঠির সাইন আজকে বিষ্ণুইদা মেরে দিলে। এর আগের বারে ছিল যে এলএজি ছেড়ে দিয়েছে, তাদের রাজস্থান কিনলো তোমার, ও মানে মজা এসে গেছে। তার উপর রিয়ান পারাগের সেলিব্রেশন, হ্যাঁ মানছি রিয়ান পারাগের ব্যাটিংয়ে রান আসছে না, ঠিক আছে? ব্যাটিংয়ে মানে রান আসছে না, ও একদম পুরো ঋতুরাজ গাইকোয়াড়ের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, ঠিক আছে? বাট ক্যাপ্টেন্সিতে তারিফ করতে ভাই, সত্যি ভালো ক্যাপ্টেন্সি করেছে ছেলেটা, মজা আসছে হাঁটকে। দুটো ম্যাচ হারার পরে কেমন কামব্যাকটা মারলে বলো, 160 রান ডিফেন্ড করে দিলে, ধারে কাছে ঘেঁচতে দিলে না এলএসজিকে, এলএসজি 119 রানে প্যাক হয়ে গেল আজকে। সত্যি ভালো ক্যাপ্টেন্সি করেছে, বোলাররাও ভালো পারফরমেন্স দিয়েছে, আর ব্যাটাররাও যতটা পেরেছে চেষ্টা করেছে। সহজ ছিল না ব্যাটিং করা, বাট তারপরে যতটা পেরেছে নিজেদের 100% দিয়েছে ভাই। মানে এদের মতো তো করিনি অ্যাটলিস্ট, হ্যাঁ ওরাও চাপে ছিল, ওরাও প্রেশারে ছিল, বাট এলএসজির ব্যাটাররা আমার মনে হয় যে ভাই উইকেট, সে বলে না যে উইকেট ফেলে দেওয়া, সেরকম করেছে, ওরা উইকেট দিয়ে গেছে, এটাই ছিল আর কি। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল এলএসজি এবং তোমার রাজস্থানের মধ্যে। যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। টস জিতে এলএসজি টস জেতার পরে বলে আমরা ফার্স্টে বল করব, দুটো চেঞ্জ করে তোমার সিদ্ধার্থের জায়গায় নিয়ে আসে রাঠিকে, আর আবেশের জায়গায় নিয়ে আসে ময়ঙ্ক যাদবকে। আর তোমার কোনো চেঞ্জ করেনি গো, রাজস্থান কোনো চেঞ্জ করেনি। ওরা বলছিল যে আমরা টস হারতেই চাই, মানে আমরা জানতাম না যে টস জিতলে এক্স্যাক্টলি কী করাটা উচিত হবে, ওই জন্য আমরা টস হারতেই চাইছিলাম। যাই হোক ভাই, ব্যাটিং শুরু হয়, প্রথম ওভারে সামিদা জাস্ট 7 রান খায়, মানে ভালো বোলিং হয়। আচ্ছা 2 নম্বর ওভারে প্রিন্স 13 রান খায়। 3 নম্বর ওভারটাতেও তোমার সামিদাকে 3টে পরস্পর 4 মেরে দেয় জয়সওয়াল, ভাই 4-এর হ্যাট্রিক, 3টে পরস্পর 4। কিন্তু তার পরের বলটাতেই সামিদা দেয় আউট করে জয়সওয়ালকে, জয়সওয়াল 12 বলে 22 রান বানিয়ে আউট হয়ে যায়, ঠিক আছে? আর তারপরেই তোমার তারপরের বলটাতেই, অর্থাৎ 6 নম্বর বলটাতেই দেয় তোমার ধ্রুব জুরেলকে আউট করে, ধ্রুব জুরেলও গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যায়। ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়ে নেয়, যেখানে প্রথমের 4টে বলে 3টে 4 খায় পরস্পর, সেখানেই দুটো উইকেট নিয়ে নেয় পটাক করে। তারপরে 4 নম্বর ওভারে আসে মসিন, আর মসিন এসে কি বোলিং করে ভাই, ভালো বোলিং করেছে, যথেষ্ট ভালো বোলিং করেছে এলএজির ভাই পেস ফ্যাক্টরি, মানে যতটা ওদের কাছে এক্সপেক্ট করো তার থেকেও টপ গুণ, মানে শতগুণে ভালো পারফরমেন্স দিয়েছে। 4 নম্বর ওভারটায় মসিন আসে ভৈভব সূর্যবংশীর সামনে, মেডিন ওভার, মেডিন 5টা বল পরস্পর ডট, আর 6 নম্বর বলে ভৈভব সূর্যবংশী আর কন্ট্রোল করতে পারে না নিজেকে, ও ভাই হাঁকাতে যায়, দিয়ে তোমার আউট হয়ে যায়। 11 বলে 8 রান বানিয়ে ভৈভব সূর্যবংশী আউট হয়ে যায়। পাওয়ার প্লে শেষে 44 রানে 3টে উইকেট পড়ে যায়, দেখে মনে হচ্ছিল গাড়ি এদের বেশি যাবে না, বুঝলে তো? তারপরে মাঝে পরাগ এবং হিটমায়ারের মধ্যে একটা পার্টনারশিপ হয়। আবার 9 নম্বর ওভারে আসে প্রিন্স এসে রিয়ান পরাগকে আউট করে দেয়। রিয়ান পরাগ একটা ভুল শট খেলে আউট হয় ভাই, হেলিকপ্টার হাঁকাতে যায়, ওর হেলিকপ্টার ওড়ে না, হেলিকপ্টার মাঝেই পড়ে যায়। 19 বলে 20 রান বানিয়ে ও আউট হয়ে যায়। 10 ওভার শেষে 76 রানে 4টে উইকেট পড়ে যায়। তারপরেই তোমার 11 নম্বর ওভারে আবার আসে মসিন এসে আউট করে দেয় হিটমায়ারকে। হিটমায়ার 18 বলে 12 রান বানিয়ে হিটমায়ার 18 বলে 22 রান বানিয়ে হিটমায়ার আউট, ঠিক আছে? 15 ওভার শেষে 107 রানে 5টা উইকেট। সেখান থেকে স্বাভাবিক মনে হবে কত দূর আর এরা যাবে, খুব জোর তোমার আর 150 রান অবধি গেছে ভাই, মানে ভালো লাস্টের দিকটা ভালো করেছে। একটা টাইমে মনে হচ্ছিল যে 120-30, বাট সেই জায়গায় তোমার জেড্ডুদা আর মাঝে কি একটা ওর নামটা ছিল ডনেভান, দুজনে একটা পার্টনারশিপ লাগিয়েছিল, বাট ডনেভান তো আউট হয়ে যায় তোমার 19 বলে 20 রান বানিয়ে। বাট লাস্টে শুভম এসেছিল ইম্প্যাক্ট প্লেয়ার, যে 11 বলে 19 রান বানায়, এবং আমাদের জড্ডুদা 29 বলে 43 রান বানায়। হ্যাঁ এটা একটু স্ট্রাইক রেটটা কম, বাট তারিফ করতে হবে, ওই পিচ তুলনায় এরকমই খেলা যেত ভাই, বেশি হাই মারার পিচ আজকে ছিল না, মানে দুমদাম হাঁকানোর মতন পিচ আজকে ছিল না, পিচ টাফ ছিল, ঠিক আছে? দিয়ে এরা ভাই 159 লাগায় 6 উইকেটে। মনে হয় যে রানটা একটু কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো, মোটামুটি তোমার 170 হলে খুবই ভালো হতো আর কি রানটা। বাট ঠিক আছে ভাই, ভালোই হয় মোটামুটি। মনে হচ্ছিলো যে এলএসজি চেস করে দিতে পারবে, বাট আমার মন থেকে তো ভরসা আসছিল না যে পারবে, কারণ আমি দেখে আসছি তো গোটা টুর্নামেন্টে এদের ব্যাটিং অত টপ ক্লাস হয়নি ভাই, ওই বোলিংটাই ভালো, মানে দিল্লির মতনই কেস এদেরও, বুঝলে তো? যেদিন বোলিং ভালো হয় সেদিন ব্যাটিংটাও ভালো হয়, আর না কথাটা ভুল হয়ে গেল, যেদিন আর কি বোলাররা একটু কিছু করে সেদিন ব্যাটাররা, না এদের ভুল হয়ে গেল, সরি ভাই, এদের বোলাররাই মেন ম্যাচ যেটা এদের খালি আমার একটা ম্যাচ মনে পড়ছে, যেটা ঋষভ দা লাস্ট অব্দি থেকে চেস করেছিল,
সেটাও ভাই তোমার অলমোস্ট লাস্ট ওভারই চলে গিয়েছিল, আমার অতটা আর মনে পড়ছে না। বাট সেই ম্যাচটা তো মানে এদের বোলাররাই মেন ভাই, ব্যাটারদের দ্বারা এদের হচ্ছে না, বুঝলে তো, এদের ব্যাটাররা সেরকম কিছুই করতে পারছে না এবারে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্বামীদার 4 ওভারে 30 রান খেয়ে 2 উইকেট, প্রিন্স 4 ওভারে 29 রান খেয়ে 2 উইকেট, মসিন 4 ওভার বল করেছে একটা মেডিন 17 রান খেয়ে 2 উইকেট, মায়াঙ্ক একটু মার খেয়েছে খালি আজকে, খুব মার দিয়েছে ওকে, বুঝলে তো, 4 ওভারে 56 খেয়েছে, আর রাঠি 4 ওভারে 26 রান খেয়েছে, 159 রান মানে ভাই 6 উইকেটে। তারপরে আসে তোমার এদের ব্যাটিং, এলএসজির ব্যাটিং ভাই, লাস্ট ওভার প্রথম ওভারের লাস্ট বলেই, যাই হোক ভাই আজকে জোফরা প্রথম বলে আউট নিয়ে লাগাতার 3টে ম্যাচে পরস্পর প্রথম বলে আউট নেওয়ার পর আজকে ভাই প্রথম বলে নিয়ে বাট 6 নম্বর বলে বারদনি রান আউট হয়ে যায়। এদের তো আমি এক সাইকোলজি বুঝতে পারছি না যে বারদনিকে তোমরা কি দেখে ওপেনিংয়ে পাঠাচ্ছ, তোমাদের এত সুন্দর ওপেনিং পার্টনারশিপের আগের বারে ভাই একদম পুরো তোমার অন পেপারে প্রুফ বালা ব্যাটিং পার্টনারশিপ এদের, তো এর তেরিকে ব্যাটিং জুড়িয়ে দেয় তোমার ওই মিচেল মার্শ আর মার্করামের, কি জন্য তোমরা ভাঙতে গেলে, কি দরকার ছিল ভাঙার, মানে আমার মাথায় ঢুকছে না, বুঝলে তো। দেখ ভাই বাদানি রান আউট হয়ে যায়, তোমার ওকে রবি সিং রান আউট করে দেয়, ও গোল্ডেন ডাক মারে রান আউটের দিকে, বুঝলে তো। তারপরেই তোমার 2 নম্বর ওভারে আসে বার্গার এসে পান্দাকে দেয় আউট করে, পান্তে দা 3 বলে 0 রান বানিয়ে আউট। মানে আর কি বলবো ভাই, পান্দা এমন হাঁকাচ্ছে, প্রথম বলেও সে এগিয়ে যে মারছে, দ্বিতীয় বলেও এগিয়ে যে মারছে, তৃতীয় বলে ওরকম করে মারতে গেল, দিয়ে ভাই আউট হয়ে গেল 3 বলে 0 রান বানিয়ে। এই টুর্নামেন্টের ঋষভ দা এখনও তোমার 7টা ইনিংয়ে 147 রান বানিয়েছে, 132-এর স্ট্রাইক রেটে এবং 24-এর অ্যাভারেজে। আর 2025-এ বানিয়েছিল তোমার 13টা ইনিংয়ে 269 রান, 133-এর স্ট্রাইক রেট আর 24-এর অ্যাভারেজ। মানে ঋষভ দার পারফরমেন্স লাস্ট 2 বছর ধরে খুবই একটা বাজে যাচ্ছে বললেই চলে। যে তোমার মোটামুটি এদের 3টে, তারপরে হ্যাঁ 3 নম্বর ওভারটাতে আবার আছে জোফরা, আজকে ব্যাক টু ব্যাক খালি একবার জোফরাকে লাগাচ্ছে তো একবার তোমার বার্গারকে লাগাচ্ছে, বুঝলে তো। রিয়ান পরাগ আজকে যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করেছে, ব্যাক টু ব্যাক দুটো বোলারকে লাগাচ্ছে খালি, দিয়ে আবার জোফরা আসে তোমার 3 নম্বর ওভারে, মার্করামকে দেয় আউট করে, মার্করাম 6 বল ডাক মারে, 3 ওভার শেষে 16 রানে এদের 3টে উইকেট। 5 নম্বর ওভারে আবার আসে জোফরা এসে পুরানকে পুরো ভাই মেডিন একটা ওভার ডালে, ঠিক আছে, 6 ওভার শেষে এদের 31 রানে 3টে উইকেট পড়ে, দিয়ে মাঝে তোমার পুরান এবং মিচেল মার্শের মধ্যে একটা পার্টনারশিপ হয়, বাট সেরকম বেশি দূর যায় না ভাই। তোমার 9.4 ওভারে জড্ডুদা আসে এবং পুরানকে আউট করে দেয়, পুরান 25 বলে 22 রান বানিয়ে আউট হয়ে যায়। পুরানের এইবারেও সিজনটা একবারে যাচ্ছে তাই যাচ্ছে ভাই, মানে আগের বারে যেখানে 14টা ইনিংয়ে 524 রান বানিয়েছিল 196-এর স্ট্রাইক রেটে আর 43-এর অ্যাভারেজে, সেখানে এখনো অবধি তোমার 7টা ইনিংয়ে জাস্ট 73 রানই বানিয়েছে 82-এর স্ট্রাইক রেটে এবং 10-এর অ্যাভারেজে। তোমার এই পুরানের হাইয়েস্ট স্কোর হচ্ছে তোমার 22, এই আজকেই মেরেছে 22, এর আগে একটাই 19, একটাই 13 আর একটাই 8, এই হচ্ছে হাইয়েস্ট স্কোর, বুঝলে তো। মানে যাচ্ছে তাই টুর্নামেন্ট যাচ্ছে পুরান 3 নম্বরই ঠিক ছিল, সুখ সুমদে এরা ওকে সাইড করতে গেল। যাই হোক ভাই, তারপর পুরানো আউট হয়ে যায় 10 ওভার শেষেই, এদের তোমার 55 রানে 4টে উইকেট পড়ে যায়, যেখানে ওদের 10 ওভার শেষে 76 রানে 4টে উইকেট পড়েছিল, সেখানে এদের 10 ওভার শেষে 55 রানে 4টে উইকেট পড়ে যায়। মানে বোঝাই যাচ্ছিল যে এদের দ্বারা হবে না ভাই। ইম্প্যাক্ট প্লেয়ার তোমার হিম্মত আসে, হিম্মত এবং মিচেল মার্শের মধ্যে একটা পার্টনারশিপ হয়, হিম্মত একটু হিম্মত দেখায়, বাট সেও কিছু করতে পারে না ভাই। তোমার 15 নম্বর ওভারটাতে বিষ্ণুই আসে, হিম্মতকে দেয় আউট করে, হিম্মত 15 বলে 15 রান বানিয়ে আউট। আর সেই সময় বিষ্ণুই দা দেয় ভাই একদম তোমার সেই সিগনেচারের সেলিব্রেশন, বুঝলে তো, 15 রান বানিয়ে ভাই সব আউট। তারপরেই তোমার 16 নম্বর ওভারে মিচেল মার্শ এই একটা লোকই খালি দাঁড়িয়েছিল, যে চেষ্টা করছিল, এ যখন দেখলো যে আর কেউ দাঁড়াচ্ছে না, তাহলে আমি একা দাঁড়িয়ে আর কী বা করবো, ভাই 39 বলে 50 রান কমপ্লিট করে, কিন্তু তার 2টো বল পরই বার্গারিকে আউট করে দেয়, 41 বলে 55 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে 17 নম্বর ওভারে আসে ব্রিজেস, যেখানে ভাই মুকুল আউট হয়ে যায়, মুকুলকে আউট করে, 3 বলে 7 রান বানিয়ে মুকুল আউট। ভেবেছিলাম হয়তো মুকুল আজকে কিছু করবে, বাট আর ও কি করবে, একটা ম্যাচ তো জিতেছে, কাউকে তো সাথ দিতে হবে ভাই। আজকেও তোমার লাস্টে 29 বলে না কত দাঁড়া দেবে, 25 না 26 না 29 এরকম বলে তোমার 50 না 55 সামথিং লাগতো, বাট আজকে দাঁড়াতে পারলো না মুকুল আজকে 3 বলে 7 রান বানিয়ে আউট। আর তারপরেই একটা বল পরই ব্রিজের স্বামীদাকেও আউট করে দেয়, স্বামীদা 4 বলে 6 রান বানিয়ে আউট। তারপরে তোমার লাস্টের দিকে আসে জোফরা 18 নম্বর ওভারটাতে, প্রথমে আউট করে তোমার মায়াঙ্ক 5 বলে 5 রান বানিয়ে আউট, আর লাস্ট বলে মসিনকে দেয় আউট করে, 3 বলে 0 রান বানিয়ে মসিনা আউট, দেয় 119 রানই এরা প্যাক হয়ে যায়। 18 ওভার জাস্ট খেলতে পারে, 20 ওভারও ঠিক করে খেলতে পারেনি, মানে 20 ওভার পর্যন্ত যেতেই পারেনি এরা, 40 রানে দিয়ে ম্যাচটা এরা হেরে গেছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জোফরা 4 ওভার বল করেছে, একটা মেডিন 20 রান খেয়ে 3টে উইকেট, হেভি বল করেছে, হেভি। আচ্ছা ব্রিজেস 4 ওভারে 27 রান খেয়ে 2টো উইকেট, আচ্ছা না সরি এটা বার্গার, ব্রিজেস 3 ওভারে 18 রান খেয়ে 2টো উইকেট, আর জড্ডুদা 4 ওভারে 29 রান খেয়ে 1টা উইকেট, আর বিষ্ণুই 3 ওভারে 23 রান খেয়ে 1টা উইকেট। বার্গার 4 ওভারে 27 রান খেয়ে 2টো উইকেট, আর ব্রিজেস 3 ওভারে 18 রান খেয়ে 2টো উইকেট। বর্তমানে পয়েন্টস টেবিলে রাজস্থান আছে এখন তোমার 2 নম্বরে, এরা চলে এলো 2 নম্বরে, ডবল ডিজিটে তোমার আর কি পয়েন্ট হয়ে গেল এদের। 7টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 2টো হেরেছে, 10 পয়েন্ট নিয়ে আছে 2 নম্বরে। আর এলএসজি 7টা ম্যাচ খেলেছে, 2টো হেরেছে, 5টা জিতেছে, 4টে পয়েন্ট নিয়ে আছে 9 নম্বরে।
করে। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও। আমার প্রেডিকশন আজকে ঠিক হয়েছে ভাই। প্রথমের দিকে একটু ফাট ছিল, যখন রাজস্থান আউট হয়ে গেল না 159 রানে, মানে আর কি থেমে গেল 159 রানে, তখন মনে হলো কেলো করেছে রে। আজকেও প্রেডিকশন মনে হয় ভুল হবে, বাট বোলিং যা করেছে জাস্ট আউটস্ট্যান্ডিং ভাই, মানে হেভি, এক কথায় বলতে গেলে হেভি, বুঝলে তো। কালকে হবে মেন ম্যাচ, সেই বোরিং ম্যাচই চলছে অনেকদিন ধরে। কালকে হয়তো আমরা একটু আসল মশালাওয়ালা ম্যাচ দেখতে পারি, কারণ কালকে হবে আসলে এল ক্লাসিকো, সিএসকে ভার্সেস এমআই। কালকের ম্যাচের প্রেডিকশন আমার আপাতত মুম্বাই ইন্ডিয়ান্স। দেখা যাক কী হয়। তাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।